এমন কোন আমল কি আমাদের আছে চলতে ফিরতে যে আমাদের গুনাহগুলো আমাদের জীবন থেকে মুক্ত হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনব 3টা আমলের কথা বলেছেন। 3 আমলে বান্দার জীবনের যত সগীরা গুনাহ, ইমাম নবী বলতেছেন সেটা যদি সাগরের সমান হয় সব আল্লাহ মুছে দিবেন। একটা খাওয়া, আর একটা পড়া, আর একটা বলা। বলেন কি কি? খাওয়া, পড়া, বলা। আমরা খাই না এরকম কেউ নাই, আমাদের জামা কাপড় পরি নাই সমাজে এরকম কেউ নাই, আর জবান তো আল্লাহ দিয়েছেন। নবী বলছেন 3টা আমল। 1 নম্বর, যখন তুমি খেতে বসবা, যখন তুমি খাওয়া শুরু করবা, এই সময় বিসমিল্লাহ বলে খাবে, আর খাওয়াটা যখন শেষ হয়ে যাবে তখন একটা আমল মিস করবে না। আল্লাহর কাছে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা, হে আল্লাহ প্রশংসা করছি তার যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন, ওয়া রাযাকানি, আর যিনি আমার জন্যই রিজিক দিলেন, মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, এই রিজিক পাওয়ার কোন শক্তি সামর্থ্য আমার ছিল না, যেই রব খাওয়ালেন, যেই রব আমাকে রিজিক দিলেন। আল্লাহর কোন বান্দা যদি এইটা বলে, আল্লাহ তার অতীতের গুনাহ সব মাফ করে দিবে। তাহলে যখন খাবো তখন এই দোয়া পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া। মুখস্থ করে ফেলবো এটা প্রিয় ভাইরা। 2 নম্বর, পরা। কাপড় তো পরি, শার্টটা পরি, গেঞ্জিটা পরি, ঠান্ডা লাগতেছে সোয়েটারটা পরি, মাফলারটা দেই, চাদরটা দেই। নবী বলছেন একটা আমল তোমাকে শিখায় দেই, তুমি যখনই কোনো কাপড় পরবে, টুপিটা মাথায় দিচ্ছ, টুপিটা এখানে ছিল, হাতে নিছো, দিয়ে দোয়া করবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, ওই রবের প্রশংসা যিনি আমাকে এটা পরার তৌফিক দিলেন, ওয়া রাযাকানি, আর এইটা আমাকে রিজিক হিসাবে দিয়েছেন। এইটা কেনা, এটা ম্যানেজ করা, এইটা কেনার মতো চাকরি করা, এইটা কেনার মতো সামর্থ্য দেওয়া, যেই রব আমাকে রিজিক দিলেন, মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি ছিল না। আল্লাহ, বিশ্বাস করো আল্লাহ, এই 2টা আঙ্গুল যদি আমার গাডার দিয়ে আটকায় দিতে, তাহলে আমার শার্ট পরা, আমার সই করা বিরাট কঠিন ছিল। এই 2টা আঙ্গুল খালি একটু বাইন্ডে দিয়া 15 মিনিট ঘুরে দেখবেন ভাতটা খাবেন কেমনে, বদনা দিয়ে সুজবেন কেমনে, আর আপনি কলম দিয়ে সই করবেন কেমনে, আর হাতটা ঢুকাবেন কেমনে, একটু ভাইবে দেখেন। আল্লাহ, মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, তুমি আমাকে যে পোশাক পরালে, রব্বুল আলামিন আমার তৌফিক ছিল না। নবী বলছেন এই দোয়া করলে ওই পোশাক পরার আগ পর্যন্ত তার যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবে। 2 আমল, খাওয়া, পরা, বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে, তোমাদের জন্য 2টা কালেমা শিখায় দেই, এটা বলতেই থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি দিনের বেলা 100 বার বলে, সমুদ্রের ফেনা পরিমাণ তার সগীরা গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। কঠিন? খাওয়া লাগেই, পড়া লাগেই, বলা লাগেই। 3টা আমল শিখবো, আমার সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আর কবিরা গুনাহ যদি করে থাকি, আল্লাহর কাছে তওবা করব। বান্দার হক নষ্ট, তার কাছে ফেরত দিয়ে ক্ষমা চাবো। আল্লাহ বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। পারবো না ভাই এটা ইনশাআল্লাহ?